Welcome back, dear students. I am your English teacher Shubhankar Das, and you are with me on the platform of Digital Educare. আজকে হচ্ছে ক্লাস 11 এর প্রথম ক্লাস শুরু হবে। তার আগে আমি তোমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝিয়ে দিই, কারণ সিলেবাসটা যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা যে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে তার সাথে কিন্তু তোমাদের পরিচয় ঘটবে না, অনেক জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথাগত যেভাবে এতদিন আমরা পড়িয়ে এসেছি সেই ধারার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, একটা নতুন বিবর্তন। তাই এই বিবর্তনকে বোঝার জন্য আগে তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে কী করে আমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে এবং কী কী রাখা হয়েছে। আচ্ছা, কথা না বাড়িয়ে ডাইরেক্ট সিলেবাসে যাচ্ছি। দেখো, তোমাদের প্রথমে বলে দেই, তোমাদের প্রথম যে এক্সামটা হবে সেই এক্সামটা অ্যাকচুয়ালি যে এক্সাম প্রসিডিওরটা আনা হয়েছে সেটা পর্ষদ থেকে, সেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ। এই সেমিস্টারটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট পার্টটা ক্যারি করছে 40 মার্কস এবং সেকেন্ড পার্টটা ক্যারি করছে 40 মার্কস। এবার এখানে একটা কথা বলে রাখি, যারা মনে করো যে মাধ্যমিকের পরেই হয়তো ভেবেছিলে যে পুরনো বইগুলোই থাকবে, হয়তো নিয়ে কেউ পড়াও শুরু করে দিয়েছিলে, সেই সমস্ত ছেলেমেয়েদের কিন্তু তাদের ভাবনাটা কিন্তু একভাবে তৈরি হয়েছিল। হঠাৎ করে এই সিলেবাসটা পাল্টে যাওয়ার পর কিন্তু একটা অন্য ধরনের মানসিকতা তৈরি হতে পারে। তবে বলছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটা হচ্ছে মানে এমন একটা সিলেবাস যেটা পুরোপুরি যুগ উপযোগী, এবং আগামী দিনে এইভাবে লেখাপড়া করে গেলে, এই ধরনের সিলেবাস ফলো করলে পরে তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অনেক বেশি সুবিধা হবে। এখানে একজন জিরো হিরো হতে পারে, কারণ এই সিলেবাসটা যে ভালো করে কভার আপ করতে পারবে, যে ভালো করে পড়বে, তার কিন্তু প্রচুর নাম্বার। আচ্ছা, তাহলে বলছি যে সেম ওয়ান বা সেমিস্টার ওয়ানের যে সিলেবাসটা রাখা হয়েছে সেখানে এক্সাম মার্কস হচ্ছে 40 মার্কস। এই মার্কস ডিস্ট্রিবিউশন, কোয়েশ্চেন প্যাটার্ন সবটাই বলবো। আগে আমরা দেখে নিই এবার আমাদের কি কি পড়তে হচ্ছে। আচ্ছা, এবার প্রথমে হচ্ছে প্রোজ সেকশন, অর্থাৎ ইট মিনস এটা আমাদের গল্পগুলো যেগুলো আছে পড়তে হবে। সেটা প্রথমে আছে হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ। এটা কিন্তু আমরা আর কে নারায়ণ সম্বন্ধে আমরা ক্লাস 10এই পড়ে এসেছি, ফাদার সেলফ, সেই আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আচ্ছা, তারপরে আছে স্বামী অ্যান্ড মাদার, ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। যাই হোক, সিস্টার নিবেদিতার লেখা একটা খুব সুন্দর পিস, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের উপরে লেখা, এবং যেটার সাথে আমাদের দক্ষিণেশ্বর কালীবাড়ির কিন্তু অনেক বড় যোগসাজশ আছে। সেই যে জিনিসগুলো তো এখানে উঠে আসবে। তারপরে আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। আবার তারই সিস্টার নিবেদিতার লেখা আরেকটা প্রোজ আমরা এখানে পাচ্ছি অমরনাথ নামে। তো যাই হোক, এইটা হলো আমাদের সিলেবাস, যেটা আমাদের প্রোজ সেকশনে পড়তে হবে। এবার নাম্বারটা বিভাজনটা বলি। অ্যাস্ট্রোলজার্স ডেতে থাকে 4 মার্কস, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এখান থেকে থাকছে 3 মার্কস, অমরনাথ থেকে থাকছে 3 মার্কস। তাহলে দেখতেই পাচ্ছ, এটা যদি টোটাল করা হয়, অ্যাড করা হয়, তাহলে এদিকে 4, এদিকে 3, 3, 6, অর্থাৎ 10 নম্বর। 10 নম্বর থাকবে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন এমসিকিউ। তো এমসিকিউর মধ্যে 4 নাম্বার থাকছে এটার থেকে, বাকিগুলোর থেকে কিন্তু 3 আর 3। ঠিক আছে? তো বুঝে নিও কিন্তু ভালো করে ব্যাপারটা। ওপরে যে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এখান থেকে থাকছে 4 নাম্বার, তারপরে দুটোর থেকে থাকছে 3 নাম্বার, আর 3 নাম্বার 6 নাম্বার। আচ্ছা, গেল, তাহলে টোটাল চলে গেল ওখানে 10 নম্বর। আমাদের এক্সাম কিন্তু 40 মার্কসে, এটা কিন্তু মাথায় রাখবো। পোম সেকশনে আছে কি বলছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বিশ্বকবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা কবিতা, যার থেকে থাকবে 4 মার্কস। দ্য বেঙ্গল সেলার সরোজিনী নাইডু, এখান থেকে থাকবে 3 মার্কস। দ্য সেকেন্ড কামিং WB ইয়েটস, এখান থেকে থাকবে 3 মার্কস। খুব সুন্দর কবিতার যে সেকশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব ভালো ভালো রাইটার্সদের যারা লেখে, যে কবি, তাদের লেখা কবিতাগুলো এখানে দেওয়া হয়েছে। আমাদের খুব ভালো লাগবে এগুলো পড়ে। তা এখান থেকে থাকছে 10 মার্কস। আচ্ছা, তারপরে র্যাপিড রিডার সেকশন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও ছিল, তবে এখানে অনেকগুলো ট্র্যাজেডি ছিল, স্টোরি ছিল, সেগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো সবগুলোই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। লেখা হয়েছে ম্যাকবেথ ফ্রম এ টেক্সট বুক অফ ইংলিশ বি, র্যাপিড রিডার অ্যান্ড এ বুক অন ESP অ্যান্ড প্রজেক্ট বাই ওয়েস্ট বেঙ্গল, যে হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে, সেখান থেকে আমাদের এটা রাখা হয়েছে। তো ম্যাকবেথ পড়তে হবে। ম্যাকবেথ হচ্ছে একটা ট্র্যাজেডি, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এখানে থাকবে 4 মার্কস। ওথেলো পড়তে হবে, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এখান থেকে হচ্ছে 3 মার্কস। অ্যাজ ইউ লাইক ইট পড়তে হবে,
এখানে হবে 3 মার্কস। তাহলে বুঝে নাও ম্যাকবেথ থেকে 4 মার্কস থাকছে, ওথেলোর থেকে 3 মার্কস এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 মার্কস। তাহলে এখানে হলো 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এদিকে 10 গেল, তার প্রোজ সেকশনে 10 গেল, আর পোম সেকশনেও 10 গেল। তাহলে এই গেল 30 নম্বর, তাই তো? 30 হলো না? আচ্ছা একটু দেখে নিই 30 হলো কি না। হ্যাঁ 30ই তো হলো। 10 20 30, তাই তো? আচ্ছা এইবার দেখো, এবার চলে আসছে গ্রামার সেকশন। গ্রামার সেকশনটা আমাদের সেম 1এই থাকছে, সেমিস্টার 1-এ থাকছে। কি বলছে? টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইট মিনস এই যে প্রোজ এবং পোয়েট্রি সেকশন যেটা তোমরা দেখলে, প্রোজ আর পোয়েট্রি সেকশন থেকে ওইটাকে ইউনিট 1 ইউনিট 2 বলা হয়েছে, সেখান থেকে গ্রামার সেট হচ্ছে। তার মানে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট থেকে, র্যাপিড রিডার থেকে কোনো কিন্তু গ্রামার আসছে না। ভালো করে বুঝে নিও, গ্রামার আসছে হচ্ছে ইউনিট 1 ইট মিনস ফ্রম প্রোজ, আর ইউনিট 2 ইট মিনস ফ্রম পোয়েট্রি। সেখান থেকে তোমার গ্রামার থাকছে। গ্রামারে দেওয়া হয়েছে মাত্র 5 মার্কস। কী কী পড়তে হবে এবার আমাদের গ্রামারে? টেন্স পড়তে হবে, ভয়েস পড়তে হবে, ইনডাইরেক্ট স্পিচ ইট মিনস ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, preposition, clause, participle, gerund and transformation of sentences। এই কয়টা হচ্ছে গ্রামার সিলেবাস, যেটাকে আমাদেরকে 5 মার্কসের জন্য রেডি করতে হবে। হ্যাঁ, এবং এগুলো কিন্তু খুব ভালো করে কনসেপশন ক্লিয়ার করে 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 যেতে হবে, কারণ এইবার কিন্তু প্রত্যেকটা টপিকের যে কোয়েশ্চেনগুলো আসবে সব অ্যান্সার দিয়ে আসবে। কিন্তু টেন্স রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আনসার দিয়ে, ভয়েস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আনসার দিয়ে, ইনডাইরেক্ট স্পিচ যেগুলো আসবে সেগুলো আনসার দিয়ে, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন, প্রত্যেকটা সেগমেন্ট থেকে যা যা কোয়েশ্চেন হবে তোমরা কিন্তু কোয়েশ্চেনটা পাবে, তার নিচে কিন্তু অপশনস পাবে। এবার এই জায়গাটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, কারণ গ্রামার সেকশনটা তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা আছে বা আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ছোটোর থেকে পড়ে আসছি, লেখাপড়া করে আসছি, তারা জানি যে আমরা গ্রামার সেকশনে কিন্তু কিছুটা হলেও উইক। তার কারণ আমরা নই, মানে ছাত্রছাত্রীরা নই, সেই টিচিং স্টাইল বা তারা যেখানে যেখানে শিখেছে, বা স্কুলকে দায়ী করব না, অর্থাৎ যে শিক্ষকরা এই জিনিসগুলো শেখায় সেটা হয়তো ক্লাসের সামনে বসে থাকা প্রথম সারির ছাত্রছাত্রীদের জন্যই। যারা পেছনে বসে থাকে বা যারা কম বোঝে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাও করা হয় না, কী রে তুই পারছিস না কেন, কী সমস্যা, কী ব্যাপার। হ্যাঁ, আমরাও যখন স্কুলে পড়েছি তখন দেখতাম যে টিচার ওই শুধু যারা মনে করি একটু পারে তখন বলতো যে কি তুই পারছিস, হ্যাঁ, আর যে পারে না এই যা বুঝিস না, এত সোজা জিনিস। এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা প্রথাগত কিন্তু ধারা। চিরকাল যে কম বোঝে তাকে দূরে সরিয়ে রাখা হয়, আর যে বোঝে তাকে কাছে টেনে নেওয়া হয়। তো এটা কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতির একটা অনেক বড় কিন্তু মানে কি বলবো, প্যারালাইজড পার্ট, যেটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষকের কাছে আমার অনুরোধ, ক্লাসে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ, তাদেরকে কিন্তু প্রত্যেককে স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে তাদেরকে শেখাতে হবে। সেখানে কিন্তু প্রথম সারি বা দ্বিতীয় সারি বলে কিছু নেই। সেই জায়গাটার থেকে বলছি এগুলো কিন্তু ধরে ধরে করাবো, এবং সেই জায়গাগুলো খুব ভালো করে সবাইকে দেখতে হবে। যারা তোমরা এখানে বসে আছো অফলাইন, তারাও যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখছো তাদের জন্য বলছি, গ্রামার সেকশনে কিন্তু কনসেপশন ক্লিয়ার না হলে সারা জীবন তোমাকে ভুগিয়ে মারবে এবং তুমি কোথাও দাঁড়াতে পারবে না। কারণ এটাই একটা বিষয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও তুমি কিন্তু সেখানে তোমাকে অ্যাটলিস্ট 25 মার্কস কিন্তু কোয়েশ্চেন ইংলিশের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাই সেখানে কিন্তু একটা ছেলে মেয়ে যদি ভালো না হয় তবে কিন্তু সারা জীবন তাকে সেখান থেকে পিছিয়ে থাকতে হবে, এবং যে কোনো জবকে ক্র্যাক করতে গেলে কিন্তু এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই এই জিনিসগুলোকে খুব ধরে ধরে শেখাবো, ধরে ধরে শিখতে হবে। তোমাদেরকেও বলছি, যারা অনলাইন থেকে দেখছো তাদেরকেও বলছি যে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো। রেকর্ডেড ক্লাস যখন প্রোভাইড করা হবে প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো। যে কোনো ডাউট, উই আর 24 আওয়ার্স টু হেল্প ইউ। সো আমাদেরকে হিট করবে, আমরা অবশ্যই বলবো। এটা গেল আমাদের তোমার গ্রামার সেকশন 5 মার্কস। তাহলে দেখো 35 হয়ে গেল। কিন্তু এবার আমাদের একটা পরিচিত জিনিস যেটা আমরা ছোটোবেলা থেকে করে আসছি, কম্প্রিহেনশন, ইট মিনস রিডিং আনসিন। অর্থাৎ এমন একটা টপিক যেটা হচ্ছে তোমরা আগে কখনো পড়োনি, এক্সামে যাবে, কোশ্চেন পেপার খুলবে, দেখবে একদম একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, সেই প্যাসেজটার থেকে তোমাদের 5 মার্কস থাকবে। দেখো এটা মাধ্যমিকে ছিল 10 মার্কস, তাই তো? আনসিনের ছিল হচ্ছে 10 মার্কস, এবার 5 মার্কস করেছে। এখানে কিন্তু একটা আংশিক ভয় তোমাদের মনে ঢুকিয়ে দিচ্ছি। ভয়টা কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ যে নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করে চলে যায়, জানে যে আমার বিপদ হতে পারে, এইভাবে যে পড়াশোনা করে সে কিন্তু কোনো দিনও
আনসাকসেসফুল হবে না বা কোনো সমস্যায় পড়বে না। সবসময় মনে রাখতে হবে যে না আমার বিপদ হতে পারে, আমাকে খাটতে হবে, কোনো মতেই কোনো গ্যাপ চলবে না। রিল্যাক্সেশন অর এক্সকিউজেস নট অ্যালাউড ইট। ওকে, তো কি বলছে রিডিং কম্প্রিহেনশনে 5 মার্কস। ভয়টা কি দেখো, 10 মার্কসের হচ্ছে আনসিন আমরা করে এসেছি, যে 10 মার্কসের আনসিনের ক্ষেত্রে আমাদের থাকতো হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, কিছু শব্দ দেখা হতো যার ইংরেজি অর্থটা আমাদের খুঁজে নিয়ে লিখতে হতো, তাই না? তাই দেখো 5 নম্বরে যদি একটা আনসিন আসে কীরকম ভয়াবহ হার্ড হতে পারে, তাই না? খুব হার্ড হতে পারে, কিন্তু খুব হার্ড। কারণ 10 মার্কসেরটা করাটাই কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস খুব কঠিন হয়ে দাঁড়াতো। ভালোভাবে যদি সারা বছর প্র্যাকটিস না করা যায়, সেখানে আনসিন ক্র্যাক করা মানে খুব কঠিন ব্যাপার। আর এটা এমন একটা টপিক যে কোনো হাই লেভেলের এক্সামে যাও সেখানে তোমাকে আনসিন প্যাসেজ পড়তে হবে, সেই দিনকাই পড়তে হবে, তার মানেও উদ্ধার করতে হবে এবং কোয়েশ্চেনের আনসারও দিতে হবে। সেই ক্ষেত্রে 5 মার্কসটা কমিয়ে এনেছে, তার মানে জিনিসটা কিন্তু টাফ হতে চলেছে, খুব টাফ হতে চলেছে কিন্তু এই জায়গাটা। সেই জন্য কিন্তু ভালো করে সবাইকে রেডি হতে হবে। আচ্ছা, তাহলে এই হলো এইটা 5 মার্কস, তার এই 40 মার্কস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এই 40 মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেল, যেখানে আমরা এইগুলো পেলাম, এই সেকশনটা পেলাম, হ্যাঁ, তারপরে পেলাম হচ্ছে তোমার র্যাপিড রিডারের সেকশনটা এবং ফাইনালি গ্রামার সেকশন, এবং অ্যাট দ্য এন্ডে পেলাম আমরা হচ্ছে কম্প্রিহেনশন সেকশনটা। সো এবার যেটা বলা তোমাদেরকে সেটা হলো যে দেখো, জীবনে যদি কখনো ভালো জায়গায় পৌঁছতে হয়, কখনো বলবো না, জীবনে ভালো জায়গায় পৌঁছানোর জন্যই কিন্তু ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা লাইফে কিন্তু একটা টার্গেট থাকা চাই। লাইফ উইদাউট টার্গেট ইজ মিনিংলেস, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ আমি যে জীবনটা পেয়েছি তার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। কেউ হয়তো সারা জীবনও সেই উদ্দেশ্যটা বুঝে উঠতে পারে না। মানুষের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগতভাবে নিজেকে প্রতিষ্ঠাতা করার মধ্যে দিয়ে অন্যকে উপকার করা। অর্থাৎ তোমরা যে এসছো, সে যে যেই প্রফেশনে যাও না কেন আগামী দিনে, একটু ভেবে দেখো, তোমরা যে যেই প্রফেশনে থাকো না কিন্তু মূলত তোমরা কিন্তু মানব জাতিরই কি সেবা করে চলেছো, তাই তো? একজন ডক্টর, একজন বিজনেসম্যান, একজন টিচার, হ্যাঁ, একজন লয়ার, যে যেই ব্রাঞ্চে যাক না কেন, মূলত কিন্তু এই কাজের যে কর্মকাণ্ড বা কাজের যে ধারাটা কাদের জন্য, মানুষের জন্যই কিন্তু, ঠিক আছে? অর্থাৎ সেইখান থেকে তোমাকে নিজেকে ভালো করে তৈরি করতে হবে। কারণ যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও, তার জন্য কিন্তু কোনো রকমের কল্পনার দরকার নেই, দরকার প্রচণ্ড প্র্যাকটিস, হার্ডওয়ার্ক, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। অবশ্যই যার কর্ম ভালো তার সবই ভালো। এখানে একটা স্পিচ রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের, লেখা হয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ দেখো, সূর্য প্রতিদিন কিন্তু সেই সোমবার থেকে রবিবার বা পৃথিবীর শুরুর মুহূর্ত থেকে হয়তো শেষ অবধি, সেই সময়টা হয়তো আমরা বেঁচে থাকবো না, পৃথিবীর শেষ সময়টা কেমন হবে, কিন্তু আমাদের পৃথিবীর সব থেকে বড় যে তাপের উৎস, আলোর উৎস, সেটা সূর্য, তাই না? সেটা আমরা সবাই ভূগোলের বই পড়েছি, এই সাধারণ জ্ঞানটা আমাদের সকলেই আছে। তো সেই সূর্য তার কর্মে কতটা উন্নত চিন্তা করো, সে না কোনো ফাঁকি, না কোনো অজুহাত, সে কিন্তু পৃথিবীতে তার কৃতিত্ব বা তার গুরুত্ব কিন্তু তৈরি করেছে তার কর্ম দিয়ে। আজকে যদি পৃথিবীতে যদি সূর্যের আলো না পৌঁছায়, তবে কিন্তু এই জীবনের যে আকার বা জীবনের যে রূপ আছে পৃথিবীতে, যতগুলো শেপ অফ লাইফ আছে, একটাও কিন্তু থাকবে না। তো সেই জায়গাটায় বোঝো, তাই জীবনে কিন্তু সাকসেসফুল হতে গেলে অসম্ভব পরিশ্রম, অসম্ভব মোটিভেশন, অসম্ভব ডেডিকেশন, এগুলো কিন্তু লাগবে, আদারওয়াইজ জীবনে কিন্তু এগোনো যাবে না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ছোটো ভাই বোন, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা তোমাদের টার্গেটটা ফিক্স করো, হ্যাঁ, এবং সেই টার্গেটটা কিন্তু এমনটা না হয় যে আমার পাশে যে বসে আছে তাকে আমি হারাবো, বা আমি যেই স্কুলে পড়ি সেই স্কুলে প্রথম হয়ে দেখাবো, এমনটা নয়। কিন্তু জীবনের টার্গেটটা হবে নিজের সাথে, অর্থাৎ তোমার জীবনে প্রত্যেকটা বাধা, প্রত্যেকটা ভালো না লাগা, তোর ইচ্ছা করছে না, এগুলোকে হারাতে হবে। এবং তোমার টার্গেট কোনো ব্যক্তিবর্গ বা কোনো স্কুলকে কেন্দ্র করে না, তোমার টার্গেট তোমাকে লাইফে সাকসেসফুল করা, ঠিক আছে? এটাই। তোমার পাশে কে আছে, কে কী বলছে সেটা না, একদম নির্ভীকভাবে যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা দিয়ে গুরুজনদের কথা শুনে একদম ধারাবাহিক পড়াশোনা করে যাও, হ্যাঁ। এর জন্য রাতও জাগার দরকার নেই, না খাওয়ারও দরকার নেই, শুধু দরকার একটু নিয়ম মাফিক চলাচল, বাস, তাহলেই যথেষ্ট। এই কথাই বললাম, আর বেশি কিছু বললাম না। সিলেবাসটা রইলো তোমাদের জন্য, ভালো করে সিলেবাসটা দেখে লিখে নিও। পাঠ্য বই কিন্তু এখনও চলে আসেনি, পর্ষদ আমাদের হাতে এখনও পাঠ্য বই তুলে দিতে পারেনি। সো এটা কিন্তু একটা ডিপ কনসার্ন ফর আস। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমি বলে রাখি, তোমরা যারা আমাদের প্ল্যাটফর্ম থেকে দেখছো তাদেরকে বলবো যে তোমরা যেই পড়াগুলো আছে
তার পিডিএফগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করা থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিও। কারণ বই বেরোতে বেরোতে তুমি যদি পড়া শুরু করো তখন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। যে কোনো প্রসেসিংগত কারণে হয়তো জিনিসটা এখনও করে ওঠা সম্ভব হচ্ছে না, সেই জন্য সেখানে আমাদের বসে থাকলে চলবে না। অল দ্য টপিকস আর অ্যাভেলেবেল, সবগুলোই অ্যাভেলেবেল আছে, সেইখান থেকে আমাদের একটু ডাউনলোড করে নেবো, আমরা পিন করে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে রীতিমতো পড়াশোনা করো। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখো, ক্লাস কিন্তু বাদ দেবে না। এই কথাই বলবো, যারা তোমরা মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে উঠেছিলে তাদের জন্য অনেক শুভেচ্ছা, তোমাদের সাকসেস তোমাদের নিজের তৈরি করা, আর আগামী দিনে সেটা আরও বড় হোক এই বলেই শেষ করব। আমাদের পাশে থেকো, আমাদেরকে ভালোবেসো, আর আমাদের কন্টেন্টগুলো কেমন লাগছে, তোমাদের কতটা আমরা সাহায্য করতে পারছি সেগুলো আমাদেরকে জানিও। থ্যাংক ইউ।